আমি বলিয়া যে সওয়াবটা পাবো, আপনি মুখ দিয়ে আওয়াজ করার কারণে সেই সওয়াবটা আপনিও পাবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া বান্দার প্রতি সদা সর্বদা। একটু আপনি ভেবে চিন্তে দেখুন, আমরা যে পেশাব পায়খানা করে থাকি, বাথরুম সারি থাকি, এ ভাইরা একবার যদি পেশাবটা বন্ধ হয়ে যায় হসপিটালে যেতে হবে, অপারেশন করার জন্য প্রয়োজনের অপারেশন করতে হবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে দয়া করেছেন, আমাদের মায়ের পেটে থাকা অবস্থায় আমরা এতবার পেশাব করতেছি, কিন্তু আল্লাহকে কিছুই দিতে হচ্ছে না। যারা বলেন সুবহানাল্লাহ। এগুলা কথা চিন্তা করার দরকার আছে কিনা বলেন দেখি? অবশ্যই চিন্তা করলে আল্লাহ পাক ঈমান বাড়াই দিবেন, ঈমান বাড়াই দিবেন। শুধু কি তাই করেছেন? আল্লাহর রহমত দেখেন, আল্লাহর দয়া দেখেন। খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, অন্যান্য সৃষ্টিগুলো করেন নাই? আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন, তিনি সে আল্লাহ, সূরা আন-নূরের মধ্যে রয়েছে, তিনি সে আল্লাহ যিনি তোমাদের জন্য সমস্ত সৃষ্টিগুলো, সমস্ত প্রাণীগুলো পানি থেকে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। কি ঘুমাচ্ছেন নাকি? আমার দিকে তাকাই থাকবেন, তাকাই থাকলেও সওয়াব, কান দিয়ে শুনলেও সওয়াব, অন্তর দিয়ে শুনলেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাকাই থাকলে আরো জজবাটা বেশি হবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীকে পানির থেকে সৃষ্টি করেছেন। কোন পানি এটা বুঝে নেন, বুঝতে পারছেন তো? এরপরে বলেছেন ফামিনহুম মাইয়ামশি আলা বাতনিহি, আমি আল্লাহ এমন কতক প্রাণী আমি এমন ভাবে বানাই দিয়েছি তারা পেট দিয়ে চলাচল করে। বলেন সুবহানাল্লাহ। পেট দিয়ে চলে না, কি চলে বলেন তো? কি? সাপ, সাপ চলতেছে, জলুক চলতেছে, আরো কত প্রাণী, আরো কত সৃষ্টি আছে আমরা তো জানি না। এরপরে বলেছেন ওয়া মিনহুম মাইয়ামশি আলা রিজলাইন, আর আমি কিছু প্রাণীকে বানাই দিয়েছি দুটা পা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই দুটা পা দিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে মানুষ, তাই না? আবার পাখিও হাঁটাহাঁটি করে। আবার দেখেন আরেকটা আছে, কি যেন জীব, দেখতে ঠিক অবিকল বানরের মতো, কিন্তু পেটের মধ্যে একটা থলিয়া রয়েছে, ক্যাঙ্গারু না? আগাপাখের সামনের পা দুটা ছোট আর পিছনের পা দুটা বড়। দেখেন তো এত দৌড়ায়, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াশীল, এত রহমতের মালিক, তিনি এমন এক মহাবৈজ্ঞানিক। ওই বাচ্চাটাকে রক্ষার জন্য পেটের মধ্যে আল্লাহ পাক একটা বেগ সৃষ্টি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেছেন ওয়া মিনহুম মাইয়ামশি আলা আরবাইন, আর আমি এমন কিছু প্রাণী বানাই দিয়েছি যে প্রাণীগুলো চার পায়ে চলাফেরা করে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন তো? গরু, মহিষ, ছাগল, বকরি, ভেড়া ইত্যাদি। এবং তিনি কি এইটাই করেছেন, এবং এক একজনকার এক একটা রিজিক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো রিজিক এমন পার্সোনাল রিজিক, মানুষ যা খায় তারপরে অন্যান্য প্রাণী তা খায় না, কিছু খায়। কিন্তু গরু, এমন আপনার বাড়ির গরুটাকে দামি আপনি ব্রান, তারপরে আরো গরুর খোল এবং আরো খেড়কুটা এবং অন্যান্য কিছু মাখিয়া গরুকে খাওয়াচ্ছেন। আর ওই খাওয়াগুলো যদি একটা আপনার বাড়িতে মেহমান আসে আর বলেন যে ভাই আপনি আমার দামি মেহমান, বড় সম্মানী ব্যক্তি, আজকে আমাকে আমার বাড়ির এই গরুর খাওয়াগুলা দিয়ে আপনাকে মেহমানদারি করব, কি বলেন? রাজি হবে? সর্বনাশ, বলবে তুমি মানুষ না আর কিছু, তোমার তো মানুষ বলতে কোনো বিবেকে নাই। হ্যাঁ, আজকে কতদিন পর তোমার বাড়িতে আসলাম আর তুমি এই খাওয়াইতে চাও? হ্যাঁ, তোমার বাড়িতে আমার আত্মীয়তা করার আর কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন তো? আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন মহান, এমন বৈজ্ঞানিক, এমন রহমতওয়ালা, এমন দয়ালু, তিনি সমস্ত সৃষ্টিগুলোকে তাদের খাদ্য আলাদা আলাদা করে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন করলেন? তিনি রহমত দান করি,
পানির সময় পানি দিলেন। হ্যাঁ, এই যে আগুন কত দামি, আগুন যদি না থাকে আমরা রান্না করে কি খাইতে পারতাম? হ্যাঁ, যত কষিবেন তত মজা, যত কষিবেন তত স্বাদ আগুনের জাল দিয়ে, ঠিক কিনা বলেন তো? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা অল্প মানুষ মনে করে নিজেকে সংকীর্ণ মনে হবেন না। ইসলাম অল্প মানুষ দিয়ে প্রসার হয়েছে, ঠিক কিনা বলেন দেখি? কিন্তু নীতির উপরে ছিল। আমরাও ঠিক এই গ্রামের মানুষগুলোকে জানিয়ে দিতে চাই, ইনশাআল্লাহ একদিন না একদিন এই মসজিদ দোতলা করতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ ভাইরা আমার, তাহলে আল্লাহর রহমতের কথা বলতেছিলাম, বলতে হবে এই রহমত, এই দয়া আল্লাহ পাকের না থাকলে আমরা কেউ বাঁচতাম না, ঠিক কিনা? যতই তার নাফরমানি করা হোক না কেন, তিনি সমানে তার দয়া সকলের জন্য বিরাজমান, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কত মানুষ আল্লাহর সাথে শিরক করে, মূর্তির পূজা করে, শিরক করে, কিন্তু তাদের আবাদ সাবাদ কি কম দিছেন? কমাই দিছেন? বরং ওদের আবাদ আরো বেশি। আর যেই লোকটা পাক্কা ইমানদার, ওর দেখবেন যে কত পরীক্ষা চলতেছে, এইটা আনতেছে ওইটা যাচ্ছে, ওইটা আনতেছে ওইটা যাচ্ছে, কেমন একটু সুস্থ হইলো আবার অসুখ হয়ে বাড়িটাতে একটা খুব অবস্থা খারাপ হয়ে গেছে। তা আল্লাহ পাক পরীক্ষা করতে চান যে এত কিছু দিয়া তোমাকে আমি পরীক্ষা করব, ঠিক কিনা বলেন? আল্লাহর পরীক্ষায় বিজয়ী হতে হবে, আল্লাহর পরীক্ষায় বিজয়ী হতে হবে। তাহলে এগুলি তো তিনি করেছেন, দয়া করে করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়ার জন্য আল্লাহ পাক গফুরুর রহিম, তার দয়ার কথা তিনি উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেছেন যে আলাম আলাম ইয়ারা, তোমরা কি লক্ষ্য করে দেখো না, আলাম না যে আল্লাহু আইনাইন, আমি কি তোমাদের জন্য দুটা চক্ষু দেই নাই? সুবহানাল্লাহ বলবেন না? চক্ষু দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। না, আইনাইন মানে দুটা চক্ষু কি দেই নাই? ওয়াল লিসানাও, একটা জিহ্বা কি দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দিছি কিনা? বলেন কে দিল এইগুলি? আরো আসতে বলেন। আরে জোরে বললে অসুবিধা কোথায়? জোরে বলেন, এইগুলি কে দিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ আমরা অল্প, কিন্তু ইমানটা হইতে হবে মজবুত, ঠিক কিনা? এই যে সবকিছু আল্লাহ দিলেন, আচ্ছা শুধু আল্লাহ দিয়েছেন কি তাই? বরং সাজগোজ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ যেমন চাইছি তেমন আকৃতি দান করেছি, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউসাউবিরুকুম ফিল আরহামি মান ইয়াশা, আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে রেহেমের মধ্যে গর্ভাশয়ে যেমন চাইছি তেমন আকৃতি আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ একটু খেয়াল করেন, একটু ভেবে চিন্তে কথাগুলো মনের ভিতরে বসাই নেবেন। এমন ভাবে সাজগোজ করে দিয়েছেন। আচ্ছা বলেন তো, আপনার আমার ইচ্ছা মতো যদি হইতো, আমি যদি বলতাম আমার মুখটা পিছনে দেন কোমরের ওইখানে, নাকটা মাথার ওইখানে, আর চক্ষুগুলো যেখানে আছে সেখানে থাক, আর মুখটা পিছনে, এইভাবে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা যদি স্থানে সেট করে দিতেন, আমরা যখন খাওয়াটা নিতে যাইতাম তখন চোখের কাছে আগে দেখাইতে হতো, ঠিক কিনা বলেন? তারপরে আবার নাকের কাছে নিয়ে যেতে হতো, তারপরে আবার এমন করে পিছনে যদি মুখটা থাকতো পিছনে আবার নিয়ে যাইতে হইতো। এই 15 মিনিটের খানা খাইতে প্রায় 1 ঘন্টা 1.5 সময় লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ যেমন চাইছি। আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে আমার বান্দারা, হে মানুষেরা, তোমার রব্বে কারিমের ব্যাপারে তোমাকে কিসে ধোঁকায় ফেললো, কিসে প্রতারণা করলো? তিনি যেমন চাইলেন তেমন বানাইলেন। আলো আছে এদিকে অনেক কথা। আমার আল্লাহ বলেছেন আফারাআইতুম মা তুমনুন, তোমরা কি ভেবে দেখেছ, মনি প্রসঙ্গে চিন্তা করেছ? মনি মানে বীর্য। আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, এই মনি তোমরা বানাইছো না আমি আল্লাহ বানাইছি। কে বানাইছে বলো তো? মানুষের দেহের ভিতরে কাটলে মনি পাওয়া যায় না, আরবিতে বলা হয় মনি।
কিন্তু ওটা ভালো বাংলা হলো বীর্য। এবার শক্রগীত, এটা শরীরের কোথাও কাটলে পাবেন না, যথা সময়ে আল্লাহ পাকের কুদরতে সেই মণিটা বীর্যটা বের হয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের বলি, তাহলে এই জিহ্বা, কান, নাক, মুখ, হ্যাঁ, এই প্রসঙ্গেও কিন্তু আল্লাহ জিজ্ঞাসা নেবেন পরকালে। জিজ্ঞাসা করবেন, তোমার জীবনটা পাইয়া তুমি কোন কাজে ব্যবহার করেছো। আমার নবী বলেছেন, যে ব্যক্তি দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা আর দুই রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থান, এই দুইটাকে যারা হেফাজত করবে, আমি রাসূল তার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিনদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলছিলাম আল্লাহর রহমতের কথা। আল্লাহ পাক রহমত দান করেছেন, এই কথাগুলো চিন্তা করতে হবে। বিশ্বাস করুন, যদি বসে বসে বিছানায় শুয়ে যদি আপনি একটু চিন্তা করেন, আগামী দিনে আপনার চিন্তার কারণে আল্লাহ পাক ঈমান বাড়াই দিবেন। বলেন সুবহানাল্লাহ। দাহিয়া কালবি নামক একজন ব্যক্তি, তিনি মসজিদে বসিয়া ডুকরিয়া ডুকরিয়া কাঁদতেছেন, ডুকরিয়া ডুকরিয়া কাঁদতেছেন, গোটা মসজিদ ভর্তি। এই সময় রাসূলের সাহাবীরা তার কান্না দেখতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন। কেন কান্দো? ভালো করে শুনেন। এই লোকটা বলতেছে, দাহিয়া কালবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছি এই জন্য, জাহেলি যুগে যখন ছিলাম তখন আমি বিদেশে গিয়েছিলাম, ব্যবসা বাণিজ্য করতাম। এই সময় আমার বাড়িতে আসলাম, আমার মেয়ে জন্ম হয়েছিল। এই মেয়েটাকে অনেক বড় হয়েছে, আমাকে আব্বা আব্বা করে বলতেছে। এই মেয়েটাকে আমার পিছনে তার মাকে বললাম, তুমি একে সাজিয়ে গুজিয়ে দাও, আমি ওকে নিয়ে যাব। সাজিয়ে গুজিয়ে দিল। এই মেয়েটাও বাবার সাথে চলতেছে। চলতে চলতে পথিমধ্যে কোনো লোকজন কেউ নাই, খাল খনন করতেছে। মেয়েটা বলতেছে, আব্বা তুমি খালটা কি করবে? কিছুই বলে না। এরপরে এক সময় অনেকটা বড় খাল হয়ে গেল। আল্লাহু আকবার। ওই খালের মধ্যে মেয়েটাকে ফেলাই দিল সেখানে, নাউজুবিল্লাহ। এবারে ওই কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়া মেয়েটা যখন কান্নাকাটি করতেছে আর আব্বা আব্বা করে আমাকে ডাকতেছে, যখন আব্বা আব্বা করে ডাকতেছে, আমি পাথর ফেলাইয়া তাকে মেরে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। যখন পাথরগুলো তার কাছে পড়তেছিল, আমার মেয়েটা কান্দনরত অবস্থায় বলতেছে, ও আমার আব্বা, তুমি আমাকে মেরো না, আমি আর তোমার সাথে যাব না, থাকবো না, তুমি আমাকে ছেড়ে দাও। এমন আমি পাষাণ হয়েছিলাম, আমার ওই মেয়েটার কান্নার আওয়াজ আমি শুনি নাই, আমার কাছে বিরক্ত মনে হয়েছে, তাই ওকে আমি মেরে ফেলেছিলাম। এখন নবীর কাছে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই ঘটনা স্মরণ পড়ে গেছে, আমাকে কি আল্লাহ ক্ষমা করবে? আমি যে অপরাধ করেছি এই জন্য কি আল্লাহ আমাকে ক্ষমা করবে? তার মানে আগে ছিল অন্য জগতে, এখন আইসে ইসলামের জগতে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আল্লাহ